এইভাবে আমাদের ইতিবাচক দিক আমরা ইতিবাচক দিক দেখি। বাংলাদেশ থেকে হাফেজ একটা ছোট ছিল ছোট মহিলা আন্তর্জাতিক পুরস্কার নিয়ে আসে, এরা বাংলাদেশের ইতিহাস, এটা আমরা ভালো দেখে। কিন্তু আমরা শুধু নিজের কথা বলি। ডাক্তার শফিকুল রহমান সভাপতি ঘোষণা করেছেন সামনে যে বাজেট আসবে সেই বাজেটে শিক্ষা খাতে এবং স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিতে হবে। এটাও মাননীয় সংসদ সচিবকে সমর্থন দিয়েছে এবং সম্মানিত অধিবেশনে দেখেছেন আপনারা যখন বিরোধীদের কথা বলেছেন মাননীয় প্রধানমন্ত্রী সহ সকল সদস্য এই বিচ্ছাপে সমর্থন দিয়েছে বিরোধী দলের বক্তব্য, এবং বিরোধী দলের নেতারাও প্রধানমন্ত্রীর বক্তব্যকে টেবিল চেয়ারে সমর্থন দিয়েছে। এই রকম আন্তরিক পরিবেশে বিগত এই 54 বছর কোনো পার্লামেন্টে ছিল কিনা আমার জানা নেই। এটা অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশ আমাদের ছিল। তারপরে বিরোধী দল জাতীয় পার্লামেন্ট সিস্টেমে ঐক্যবদ্ধভাবে এখানে ঘটনা ঘটেছিল। আর এই বিগত অধিবেশনে দেশে ঘটনা ঘটেছে সেটা বিরোধী দল এবং সরকারি দল মিলে জ্বালানি সংকট দূর করার জন্য একটা কমিটি গঠন হয়েছে, যেটা এর আগে ঘটেছে বাংলাদেশের ইতিহাস। যার কারণে কয়েকদিনের মধ্যেই জ্বালানি সংকট অনেকটাই নির্মূল হয়ে গেল আলহামদুলিল্লাহ। এটা সরকারের সদিচ্ছা, এটা সবাই সরকারি দল বিরোধী দল সমবায় ভাষণ মাননীয় বিরোধী দলের নেতা ডাক্তার শফিকুল রহমান সাহেব এবং সংসদ নেতা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের যে সমবায় ভাষণ দুইজন দিয়েছেন, এটাকে অত্যন্ত প্রাঞ্জল যুগোপযোগী এবং বিগত সরকার চুক্তি করেছিল সে হয়তো ষড়যন্ত্রকারী হিসেবেই তারা অর্ধেক সরবরাহ করে দিয়েছে। আমার রাজধানী এলাকাও বিদ্যুতের লোডশেডিং আছে, আমি রাজধানীতে ছিলাম, বাইরে ছিলাম, সেখানে লোডশেডিং হয়। এইটা আমাদের দুর্বলতা। বিদ্যুৎ উৎপাদনের বিদ্যুৎ উৎপাদন কি বলেন, এই যে বিদ্যুতের সমস্যা, আমাদের বিদ্যুৎ মন্ত্রী বলেছেন যে আমাদের 16,000 মেগাওয়াট বিদ্যুৎ দরকার আমাদের দৈনন্দিন। সেখানে